গং গণপতয়ে নমঃ ওং গ্রাং গ্রিং গ্রং সগুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের। বৃহস্পতিদেব যে গোচর করতে যাচ্ছে 2 জুন 2026 থেকে 26 জুন 2027, এই এক বছর আপনাদের জীবনে কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। তুলা রাশির তো ভাগ্য খুলতে চলেছে এই 2026-27 এই সময়টা। এই বৃহস্পতির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে। কোন কোন ক্ষেত্রে কিভাবে মঙ্গলজনক হবে সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই চাই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা জিনিস আমি বলে দিই আপনাদের, অনেকেই বলছেন যে কর্কট রাশিতে এই এক বছর ধরে থাকবে এবং শুভ ফল দেবে। ভুল কথা, ভুল ভুল ভুল। সত্যটা যদি জানতে হয়, সঠিকটা যদি জানতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং জানতে হবে, শিখতে হবে এবং আপনার জীবনে উন্নতির পথ প্রশস্ত করতে হবে। ঘটনাক্রমে 3টে ফেজে এই বৃহস্পতি গমন করবে। ফার্স্ট ফেজে থাকবে কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায়। সেকেন্ড ফেজে আপনার সিংহ রাশিতে গমন করে যাবে দ্রুত গতিতে। তারপরে পুনরায় আপনার ফার্স্ট ফেজেতে চলে আসবে। ফার্স্ট ফেজের জায়গায় অর্থাৎ কর্কট রাশিতে আবার এসে যাবে। ফার্স্ট ফেজের যে অসম্পূর্ণ কাজ ছিল সেই সম্পূর্ণ করে আপনাকে বের করে নিয়ে যাবে। তো কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করি। চলুন সরাসরি আলোচনায় যাই। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই বন্ধু। প্রথমত যেটা দেখা যাচ্ছে আপনাদের ফার্স্ট ফেজটা যেটা তৈরি হতে যাচ্ছে, সেই ফেজেতে আপনারা কি ফল পেতে যাচ্ছেন। জানুয়ারিতে থার্ড ফেজ যাচ্ছে। আচ্ছা, প্রথমত আপনাদের এই যে ফার্স্ট পেজটা দশম ভাব দিয়ে যাবে। দশম ভাব তো আপনার কর্মভাব, খুব ভালো ভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতির গোচর যখনই কর্কট রাশিতে থাকে তখন সেটা তো উচ্চ হয়, আর আপনার দশম ভাব ভীষণ ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে তো একাদশ ভাবে যাবে, সেটা সাকসেসের জায়গায়, আবার আপনার পুরানো জায়গায় ফিরে আসবে দশম জায়গায়। কেরিয়ারের ক্ষেত্রে একটা বিশাল গেইন আপনি কিন্তু দেখতে পাবেন। ইনকাম আপনার এক্সপ্যান্স করে যাবে, যেটা আপনি কল্পনা করতে পারেনি এতদিন ধরে, সেই জায়গাটা তৈরি হতে যাচ্ছে। প্রফেশনাল জায়গাটায় আপনার স্টেবিলিটি থাকবেই থাকবে এবং অনেকটা বড় গেইন করতে যাচ্ছেন। এই ধরনের যে চেঞ্জ, এই ধরনের যে সাফল্য, এটা আপনি অনেক দিন পরে দেখতে পাবেন। দীর্ঘ 12 বছর ধরে আপনি অপেক্ষা করে আছেন হয়তো আপনার এই সাকসেসের জন্য, সেই সাকসেস আজকের দিনে হতে যাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন ডিরেকশন পাবেন আপনি, বদলে যাবে আপনার জীবন। সোশ্যাল জায়গায় স্ট্যাটাস বাড়বে, আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। ইনকামের বিভিন্ন সোর্স পেতে যাচ্ছেন, বৃদ্ধির যোগ থাকবে। পাবলিক ইমেজটা শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 ফার্স্ট পেজ আপনার তো শুরু হতে যাচ্ছে, অর্থাৎ উচ্চস্থ জায়গায় থাকছে। এই সময় কেরিয়ার, আপনার প্রফেশন, আপনার সোশ্যাল ইমেজ, আপনার অথরিটি, আপনার পাবলিক রেপুটেশন, আপনার সাকসেস, আপনার কি বলবো রেসপন্সিবিলিটি, সব দিক থেকে আপনি গেইন করবেন। ভালো হবে, ভালো হতেই হবে। আপনার কেরিয়ারের জায়গাটা প্রমোশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ব্রেক থ্রু পেতে পারেন এই সময়। জব চেঞ্জেস হতে পারে, অথরিটি ইনক্রিজ হতে পারে, আপনার কোনো নতুন দায়িত্ব আপনার উপর অর্পণ হতে পারে, সেটা আপনার ক্ষেত্রে গেইন হতে পারে। পাবলিক রেকগনাইজেশন আপনার বাড়বে এবং ম্যানেজেবল রোল আপনার বাড়বে। যারা ম্যানেজমেন্টের রোলে চাইছিলেন নিজেকে, বা আপনারা যারা সিএম হতে চাইছেন, বা যারা হচ্ছে কি বলবো একটা কোনো অর্গানাইজেশনের মাথা হতে চাইছিলেন, অনেক দিন চেষ্টা করছিলেন, আজকের দিনে সেই সুযোগ এসে যাচ্ছে এই সময়কালের মধ্যে। যারা লিডারশিপ কোয়ালিটির মধ্যে পড়েন তাদের অপরচুনিটি অনেক 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 গুণ বেড়ে যেতে যাচ্ছে। গভর্নমেন্টের সাপোর্ট পেতে যাচ্ছেন, গভর্নমেন্ট রিলেটেড যারা জব করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা বিজনেস করেন, যারা টিচিং করেন, যারা ল নিয়ে কাজকর্ম করছেন, মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ম্যানেজমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, পাবলিক ডিলিংস নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সুযোগ সুবিধাগুলো আসতে চলেছে। ভালো ফল পাবেনই পাবেন। অফিসে আপনার রেপুটেশন বাড়বে, বসের সাপোর্ট পেতে যাচ্ছেন। লং
অ্যাওটিং করেছিলেন, দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করেছিলেন যে অপরচুনিটির জন্য, সেই অপরচুনিটি এই সময় আসছে, সেই অপরচুনিটিগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করার জন্য মুখিয়ে থাকতে হবে, নিজেকে ঘষে মেজে পালিশ করে আগে থেকে রেডি হয়ে যান, এই সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে এক্সপ্যানশন নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। আপনার ক্লায়েন্ট পেতে পারেন, অনেক গ্রোথ বাড়বে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। পাবলিক জায়গাতে মানে সামাজিক ক্ষেত্রে আপনার ভিজিবিলিটি অনেকটা বেড়ে যাবে এবং আপনার ব্র্যান্ড ভ্যালু অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। সোশ্যাল ইনফ্লুয়েন্স আপনার বাড়বে এবং সাফল্য পাবেন। অনলাইন বিজনেসের ক্ষেত্রে যারা আছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন। ইউটিউবার যারা আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে, অডিয়েন্স রিচ বাড়বে এবং সাকসেসের জায়গাটা আপনি দেখতে পাবেন। ফাইন্যান্স তো আপনার ভালো হবেই, ইনকামের ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। কেরিয়ার থেকে ফাইন্যান্সের গেইন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, নতুন কন্ট্রাক্ট সাইন হতে পারে। বিজনেসের ক্ষেত্রে প্রফিটেবল জায়গা থাকছে। তবে রেসপন্সিবিলিটি রিলেটেড এক্সপেনশন আপনার হতে যাচ্ছে। ফ্যামিলি একটা ডিউটি আপনাকে পালন করতে হবে, যেটাকে আপনি ইগনোর করতে পারেন না। অফিসের এক্সপেন্স আপনার বাড়বে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়কালে আপনাদের ফ্যামিলিকে অনেক কম হয়তো আপনার সময় দেওয়া হবে, তার জন্য ইমোশনাল ডিস্টেন্স হয়তো তৈরি হতে পারে। তবে আপনার স্ট্যাটাস তো ইমপ্রুভ হতে যাচ্ছে, সেটা হয়তো অ্যাডজাস্টেবল হয়ে যাবে। ম্যারেজ প্রপোজাল পেতে পারেন কোনো ক্ষেত্রে এবং সোশ্যাল অ্যাট্রাকশন আপনার বাড়ার সম্ভাবনা প্রবল। হেলথের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই সময়কালটা স্ট্রেস ম্যানেজমেন্ট খুব জরুরি হয়ে পড়বে। কেন? আপনার স্ট্রেসটা অনেকটা বাড়বে, কাজের চাপ বাড়বে। গ্যাস্ট্রিক আলসারের সঙ্গে যারা যুক্ত আছেন, যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। যাদের বিপির প্রবলেম আছে ফ্ল্যাকচুয়েশন করবে, এই সময় স্লিপ ডিসঅর্ডার হতে পারে। মেন্টাল প্রেশারটা বাড়বে, কেন? কাজের চাপটা অনেকটা বৃদ্ধি হতে যাচ্ছে, দায়িত্ব অনেকটা বাড়তে চলেছে বলে। সেকেন্ড ফেজ শুরু হতে যাচ্ছে আপনাদের হচ্ছে 31শে অক্টোবর থেকে। 31শে অক্টোবর আপনাদের সেকেন্ড ফেজ শুরু হবে এবং সেটা হচ্ছে 25শে জানুয়ারি 2027 পর্যন্ত চলতে থাকবে। এই সময়কালের মধ্যে আপনার লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ইনকাম অবশ্যই বাড়বে, প্রফিট হবে, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ভালো হবে এবং আপনার যে ইচ্ছা শক্তি, যেটা আপনার ইচ্ছা ছিল যে এটা হবে, লক্ষ্য পূরণ করবেন, সেই ফুলফিলমেন্টটা হতে যাচ্ছে। ফুলফিলমেন্টের জায়গাটা তৈরি হবে। সোশ্যাল সার্কেলটা আপনার বাড়বে এবং লার্জ অডিয়েন্স পেতে যাচ্ছেন, ভালো হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় ইনকাম জাম্প করে যেতে পারে, বোনাস পাবেন, প্রফিট হতে যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে অডিয়েন্স গ্রোথ বাড়বে, সোশ্যাল পপুলারিটি বাড়ছে, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সাকসেস দেখবেন। যারা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন টিচিং করেন, পলিটিক্স নিয়ে কাজকর্ম করছেন, পাবলিক রিলেশন নিয়ে আছেন, ইনফ্লুয়েন্সার হিসাবে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বড় ধরনের গ্রোথ দেখতে পাবেন। ফাইন্যান্সের ক্ষেত্রে গেইন হতেই যাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে আপনার গেইন হবে, মাল্টিপল ইনকাম সোর্স হতে যাচ্ছে। সাইড বিজনেসের ক্ষেত্রে সাকসেস আপনি পাবেন এই সময়কালে। রিলেশনশিপের ক্ষেত্রে সোশ্যাল যে ইন্টারাকশন সেটা বাড়বে, নতুন পরিচিতি তৈরি হতে যাচ্ছে। আপনার ফ্রেন্ডশিপ অনেকটা বাড়তে চলেছে এবং ফ্রেন্ডশিপ লাভে পরিণত হতে পারে এবং সোশ্যাল পপুলারিটি আপনার বাড়ার সম্ভাবনা থাকছে। আপনার যে স্বপ্নগুলো ছিল, আপনার যে বহুদিনের ইচ্ছাগুলো ছিল, সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। বড় অ্যাচিভমেন্ট আপনি করতে যাচ্ছেন, অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন, রেকগনাইজেশন আপনার বাড়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে। ফেজ 3 হতে যাচ্ছে আপনার 25 জানুয়ারি 2027 থেকে একদম হচ্ছে জুন 2027, 26শে জুন 2027। এই সময়কালে অবস্থান করবে কর্কট রাশিতেই আবার, অর্থাৎ দ্রুত গতিতে গিয়েছিল আপনার সিংহ রাশিতে, সেখান থেকে আবার কর্কট রাশিতে পৌঁছে যাবে, অর্থাৎ আপনার দশম ভাবে। এই যে দশম ভাবে আবার ফিরে এলো, যেগুলো আপনার দশম ভাবে কাজগুলো কমপ্লিট হয়নি, যেগুলো সাকসেস পাননি, সেইগুলোকে দেওয়ার জন্য আবার আসবে এবং কনসলিডেশন ফেজ তৈরি হতে যাচ্ছে। যে গ্রোথ ফেজ ফার্স্ট টাইমে শুরু হয়েছিল, সেকেন্ড ফেজে শুরু হয়েছিল, সেটার ক্ষেত্রে স্থায়িত্ব এই সময়কালে আপনি পেতে যাচ্ছেন। স্টেবিলিটি থাকবে, প্রমোশনের ক্ষেত্রে অথরিটি পাওয়ারটা বাড়বে, ফাইনালাইজ হতে যাচ্ছে এবং লং টার্ম ক্যারিয়ারের ক্ষেত্রে ফাউন্ডেশন তৈরি হতে যাচ্ছে এবং প্রফেশনাল রেসপেক্ট পেতেই যাচ্ছেন এই সময়কালে। এই সময়কালে আপনার পার্মানেন্ট রোল তৈরি হতে যাচ্ছে, লিডারশিপ কোয়ালিটি বাড়বে এবং স্টেবিলিটি থাকছে এবং নিজের বিজনেসের ক্ষেত্রে নতুন করে এস্টাবলিশমেন্ট কোনো কিছু যদি চাইছেন,
সেটা এতদিন ধরে করে উঠতে পারেননি, প্রাইমারি স্টেজে ছিল, এটা ফাইনাল স্টেজে চলে যাবে এবং আপনি ইনকামের স্টেবিলিটির জায়গাটা তৈরি করতে যাচ্ছেন। কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে, রেসপন্সিবিলিটির ক্ষেত্রে, সেলফ ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি ডিউটির ক্ষেত্রে অনেকটা গুরুদায়িত্ব আপনার বাড়তে চলেছে। সেগুলোকে খেয়াল রাখবেন, ট্যাক্সে গলদ করতে যাবেন না, রেসপন্সিবিলিটিটা ঠিক মতো বজায় রাখার চেষ্টা করুন। সেলফ ম্যানেজমেন্টটা খুব দরকার আছে এবং আপনার ফ্যামিলিতে যা দায় দায়িত্ব পালন করা সেটাকে ইগনোর করাটা ঠিক হবে না। রিলেশনশিপের ক্ষেত্রে ওয়ার্ক লাইফ এবং আপনার হচ্ছে ফ্যামিলি লাইফ, এই দুটোকে ব্যালেন্স বা মেনটেন করা খুব জরুরি হয়ে পড়বে এই সময়। না হলে পার্টনারের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, পার্টনার আপনাকে কমপ্লেন জানাতে পারে এবং ইমোশনাল গ্যাপ তৈরি হতে পারে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে স্পিরিচুয়াল যে আপনার ইনার ম্যাচুরিটি, সেটা কিন্তু এই সময় দেখতে পাবেন কেরিয়ারের সাকসেসের সাথে সাথে। এবং রেসপন্সিবিলিটি অ্যাওয়ারনেসটা আপনার ভীষণ ভীষণ দরকার, স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিংও আপনার বাড়ার সম্ভাবনা থাকছে। তাহলে এই ওভারঅল যে টাইম পিরিয়ড, সেটা হচ্ছে 3টে ফেজে তৈরি হলো। একটা হচ্ছে জুন 2026 থেকে অক্টোবর 2026, সেই সময়কালে কেরিয়ারের রাইজিং হবে এবং আপনার রেকগনাইজেশন বাড়ছে। অক্টোবরের 26 থেকে জানুয়ারি 2027-এর মধ্যে আপনার প্রফিট থাকছে এবং আপনার যে ইচ্ছা সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং জানুয়ারি 2027 থেকে জুন 2027 এই সময়কালে আপনার স্টেবিলিটি আসবে এবং লং টার্ম সাকসেসের দিকে এগোতে যাচ্ছেন। সবচেয়ে শুভ কাজের জন্য হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা বিজনেসম্যান, যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ল সেকশন, মিডিয়া, ইউটিউবার বা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করেন, কনসালটেন্সি বা পলিটিক্স নিয়ে আছেন, পাবলিক ডিলিংস করেন, এর সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। কিন্তু মাথায় রাখবেন এই সময়কালের মধ্যে অহংকারকে ত্যাগ করতে হবে এবং আপনার যে হোলিস্টিক বিহেভিয়ার, হোলিস্টিক বিহেভিয়ার মানে আপনার কাজের জায়গায় যে একটা বিহেভিয়ার, সেটাকে কিন্তু সঠিক রাখতে হবে এবং ফ্যামিলির ক্ষেত্রে সময় দিতে হবে, ফ্যামিলিকে নেগলেক্ট করা চলবে না এবং স্ট্রেসকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় সম্ভাবনাময় জায়গাগুলো হতে যাচ্ছে আপনাদের কেরিয়ারের ব্রেক থ্রু, ফাইন্যান্সিয়াল রাইজ, সোশ্যাল ফেম তৈরি হওয়া, অডিয়েন্সের ক্ষেত্রে গ্রোথ তৈরি হওয়া, লিডারশিপ কোয়ালিটি বাড়ানো, লিডারশিপ কোয়ালিটি পেয়ে যাওয়ার জন্য আপনি এগোচ্ছেন এবং পেয়েও যাবেন কোনো দায় দায়িত্ব। লং টার্মের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে এই সময়। বিশেষ করে যারা পাবলিক ইমেজ, বিশেষ করে যাদের পাবলিক ইমেজ ডাউন হয়ে গেল, সেগুলো তো গেইন হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করার প্রবলতা আপনার বাড়বে এবং আপনাদের পাওয়ারফুল গ্রোথ সাইকেল এই সময়কালে পেতে যাচ্ছেন। দীর্ঘ 12 বছর ধরে আপনারা যে চেষ্টা করছিলেন একটা গেইন করার জন্য, একটা জায়গায় তৈরি হওয়ার জন্য, এই যে গেইন হয়ে গেল, আপনার কিন্তু নতুন পথ চলা শুরু হয়ে গেল। এটা থেকে আপনি অনেকটা বড় গেইন করতে যাচ্ছেন। ভালো হবে, ভালো থাকবেন। অবশ্যই সময়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনার মাধ্যমে এগোবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই চাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখবেন, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন সময় মতো। আর যারা যোগাযোগ করছেন অনলাইন এবং অফলাইনে কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।